শুরুতে দিল্লির খবরের দিকে নজর রাখতেই হবে। 9 বছরের নাবালিকাকে নির্যাতন আর তারপরে খুন। পাশের বাড়ির বাসিন্দার বাড়ি থেকে সুটকেসে দেহ উদ্ধার। দিল্লিতে 9 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন খুন। পূর্ব দিল্লির নেহেরু বিহারের বন্ধ ঘরে সুটকেসে দেহ। এলাকারই বাড়ির বন্ধ ঘরে সুটকেসে দেহ। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে, কথা বলবো তার সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, দিল্লিতে নাবালিকাকে যৌন নির্যাতন খুন। দিল্লিতে 9 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন খুন। পূর্ব দিল্লির নেহেরু বিহারে বন্ধ ঘরে সুটকেসে দেহ। নাবালিকার দেহে মুখে একাধিক আঘাতের চিহ্ন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ CFSL এর। हम सारे में ढूंढ ली हमने, तो किसी ने बताया उनको, देखो इस फ्लैट में जाओ, इस फ्लैट के अंदर जाओ, ताला तोड़ो इसका। वो अपने सामने से देख रही होगी कोई। हम वहाँ गए तो हमने ताला तोड़ा उसका, मकान का हमने ताला तोड़ा फ्लैट का। तो अंदर ही थी लड़की, उसके सूटकेस के अंदर चैन लगी हुई, उसमें उर्सी ऐसी पड़ी, बिल्कुल उसे दबोच रखी उसमें। प्रिलिमिनरी एग्जामिनेशन के बाद डॉक्टर्स ने उसको मृत घोषित कर दिया और साथ ही सेक्सुअल असॉल्ट की भी बात सामने आई। उसके पश्चात सुसंगत धाराओं में मुकदमा दर्ज कर दिया गया दयालपुर थाने में। हत्या, बलात्कार के उससे प्रयास में हो जाने वाली हत्या। जो प्लेस ऑफ ऑकरेंस है उसको चिन्हित कर सील किया गया और क्राइम और एफएसएल टीम के द्वारा उसको प्रोसेस करके वहां से एग्जिबिट्स इकट्ठा किए गए, जो कि हमें इन्वेस्टिगेशन में सबूत के तौर पर इस्तेमाल किए जाएंगे। परिवार के और कुछ आई विटनेसेस के स्टेटमेंट के आधार पर मल्टीपल टीम्स, इवन जो डिस्ट्रिक्ट के ऑपरेशंस यूनिट की टीम को भी इस्तेमाल किया जा रहा है, उनको भी डिप्लॉय किया गया है, ताकि अभियुक्त को जल्दी से जल्दी गिरफ्तार किया जा सके और जो केस की इन्वेस्टिगेशन है उसको कंक्लूड किया जा सके। আমার বাংলায় এবার কোটিপতি চোরের খবর দেখাবো আপনাদের। নোদাখালী, দক্ষিণ 24 পরগনার নোদাখালীতে চোরের বাড়ি দেখে পুলিশের চক্ষু চড়ক গাছ। কারণ প্রাসাদের মতো বাড়ি, আর শুধু বাড়ি নয়, সেখানে যে আসবাব, সেই আসবাবও দামি দামি ঝাড়, সঙ্গে জিম। গ্রামের মধ্যে বিশাল বাড়ি, এ যেন এক রাজপ্রাসাদ, কোটি টাকার সম্পত্তি। এই বাড়ির মালিক অমিত দত্ত চুরি করতে গিয়ে যে হাতে নাতে ধরা পড়েছে, এখন শ্রীঘরে। সেই চোরের ঘরটা দেখুন। তিনতলা বিশাল বাড়ি, বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল বসানো। বাইরে যেমন জাঁকজমক, ভিতরেও তেমন। ঘরের মধ্যে বড় ঝাড়বাতি, পুরো বাড়িতে মার্বেল বসানো, প্রতিটি ঘরে ফল সিলিং, দামি দামি সব ফার্নিচার। বাথরুমটা দেখুন, বিরাট বাথটব। বাড়ির মধ্যে জিম। এই রাজপ্রাসাদ দক্ষিণ 24 পরগনার নোদাখালীর ভেটকাখালীতে। বাড়ির মালিক অমিত দত্ত। গত 1 জুন তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাওড়ার আন্দুলের একটি বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়। 3রা জুন অমিতকে নিয়ে নোদাখালীতে যায় পুলিশ। চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে। স্থানীয়দের দাবি, অমিতের সংসারে রয়েছেন স্ত্রী, ছেলে এবং ছেলের বউ। আদি বাড়ি কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। 13-14 বছর আগে নোদাখালীর ভেটকাখালীতে থাকতে শুরু করে অমিত। গ্রামের সরু গলির মধ্যে টিনের ঘর করে, সেখানেই এখন 3তলা রাজপ্রাসাদ। অমিত দত্তর বাড়িতে জোড়া বাইক রয়েছে, কিন্তু সাইকেলে চড়েই সে যাতায়াত করত বলে দাবি স্থানীয়দের। 13-14 বছর এসছে। উনি মহেশতলায় ওইদিকে থাকতো, বাটানগরের দিকে বাটানগরে থাকতো। দেখি না উনি এখন মানে বাড়ি করেছে, শখ আছে, হ্যাঁ শখে করেছে। লোক তো চিরকাল তো মানে মাটি ঘরে বাস করে না। মানে গ্রামের কোনো লোক উনি পেশায় কি করতেন সেটা কেউই না, কেউ জানতো না। কি ঘটনা ঘটেছে আমি জানি না। মানে চুরির ঘটনার একটা অভিযোগ উঠছে যে হাওড়া রাজাপুর থানা। আমরা বলতে পারবো না কি হচ্ছে না হচ্ছে, সেটা আপনারা যান, গিয়ে ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন। পুলিশ কর্তারা কি ওখান থেকে, ওই থানা থেকে এসেছিল? এখানে এসে বিরক্ত করবেন না, বারবার এসে যা বলার ওখানে থানা থেকে খোঁজ নিন। গত 1 জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত, সঙ্গে আরো কয়েকজন। খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ। বাকিরা পালিয়ে যায়, অমিতকে ধরে ফেলে পুলিশ।
চোরেদের এই গ্যাংয়ে আর কারা রয়েছে, এই গ্যাংয়ের মাথাকে, এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। দক্ষিণ 24 পরগনা নোদাখালী থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো আপনাদের। সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন। চোখের পলকে আংটি চুরি, শুধু আংটি নয়, চোখের পলকে লকেট চুরি, ক্রেতা সেজে সোনার দোকানে চুরি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে নিশ্চিত দোকানদার। দুই মহিলাকে আটকে রেখে পুলিশে খবর। নাগেরবাজারে সোনাপট্টির ঘটনা, চুরির অভিযোগে গ্রেফতার দুই মহিলা। দুজন ভদ্রমহিলা এসেছিল, বলে বেবি আংটি কিনবো, পছন্দ হচ্ছে না, বলছি কি তাহলে লকেট দেখাও। লকেট দেখানোর পরে ওখান থেকেও পছন্দ হচ্ছে না, যেটা প্রথম বের করেছিল ওটাই আবার বের করি, ওটাই বের করে দেখি ওখান থেকে একটা মিসিং, একটা নেই আংটি। ক্যামেরা চেক করতে করতে ওখান থেকেও আর একটা হাত ছাপাই করেছে। টোটাল আমার কাছ থেকে 3টে মাল চুরি হয়েছে। তারপরে আমার পাশের দোকানদার ছিল একজন ওয়াইফ, তাকে ডাকলাম, দেখিয়ে সার্চ করে তার মুখ থেকে একটা বেরোয়, একটা জামার ভিতর থেকে একটা বেরোয়, আর একটা ওর ব্যাগ থেকে বেরিয়েছে। আশপাশের লোকের কাছে শুনছি যে এরা নাকি অন্য জায়গায় আরো এরকম কাজ করেছে। রেডিওলজি আর কেমোথেরাপি পরিষেবা এতদিন উত্তরবঙ্গ মেডিকেলে যারা ক্যান্সার আক্রান্ত রোগী আসতেন তারা পেতেন। এবার তাদের জন্য ভালো খবর, কারণ এক ছাদের তলায় এবার সবকিছু। ক্যান্সার ট্রিটমেন্ট, তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট এবং আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় 30 বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না। এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট। এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে। আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। খুব লাভ হবে, খুব সুবিধা হবে। এটা সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, আমি ক্যান্সার আক্রান্ত। খুব ধন্যবাদ রাজ্য সরকারকে। উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রীরোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলত। এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে 4তলা বিল্ডিং হাসপাতালের মর্গের পাশে। কয়েক মাস ধরে কাজ চলছে। এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলত। এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল 90টি বেড, এবার বেড বেড়ে হবে 200। প্রতিদিন আরও বেশি রোগী দেখা হবে। ক্যান্সার চিকিৎসায় এখন 8 জন ডাক্তার। নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে। 35% কাজ হয়েছে, রাজ্য সরকারের টাকা এটা হচ্ছে। আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে টাটা, কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন। কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার চাই, অ্যাটলিস্ট ওপিডিটা, যাতে আমরা ডিসেম্বরের মধ্যে আমরা এখানে চালু করতে পারি। আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে, ওখানের মেশিনটাও আপগ্রেডেশন হয়ে গেছে। অনেক দিনের পুরনো মেশিন ছিল, সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে। তার সাথে সাথে তার যে সোর্স, সেই সোর্সটাও আসে ভাবা অ্যাটোনমিক থেকে, তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টলড হয়ে গেছে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।